এখন বিরোধী দলীয় দল বর্তমানে জামাত ইসলাম যারা রয়েছে 11 দলীয় জোট, তারা যখন এসেছিল তাদেরকে নিয়ে এক ধরনের বিতর্ক হয়েছে যে তারা দীর্ঘ সময় ধরে শহীদ মিনারে কখনো ফুল দিতে আসেনি, এবারই তারা প্রথম এসেছেন এবং তাদেরকে দেখে অনেকে ভুয়া স্লোগানও দিয়েছে। এই ব্যাপারটিকে আপনি কিভাবে দেখছেন? এটা যদি ভুয়া স্লোগান কেউ দিয়ে থাকে তাহলে এটা খুব বাজে হয়েছে। আমার মনে হয় যে এটা জামাতের জন্য একটা সম্ভাবনার রাস্তা তৈরি করলো, যে জামাত বাংলাদেশের স্বাধীনতা 52কে 71কে অ্যাকসেপ্ট করেছে। So, জামাতের যে নয়া প্রজন্মের রাজনীতি, নতুন প্রজন্মের যে রাজনীতিতে তারা অ্যাকসেপ্ট করছে এবং তরুণ প্রজন্মের আকাঙ্ক্ষাকে তারা ভালোভাবে মোবিলাইজ করার চেষ্টা করছে। এটা তাদেরকে সাধুবাদ জানানো উচিত। আমি সাধুবাদ জানাই তাদেরকে যে এটা ভালো যে জনমানুষের আকাঙ্ক্ষাকে তারা বুঝতে পেরেছে এবং তারা সে অনুযায়ী রাজনীতিটা করছে। এটা ভালো এবং এটা চালিয়ে যাওয়া উচিত তাদের। শহীদ মিনারে আপনাদের অনেক স্মৃতি আছে, সেক্ষেত্রে একটি বিষয় বলবেন যে আমরা দেখি শুধু এই 21শে ফেব্রুয়ারিকে কেন্দ্র করে শহীদ মিনারকে সাজসজ্জায় পরিপূর্ণ করা হয়, রং করা হয় এবং চতুর সাইডে নিরাপত্তা বাড়ানো হয়। আসলে এটাই কি হওয়া উচিত? এবং দীর্ঘ সময় ধরে কিন্তু চতুর্দিকে আমরা যখন দেখি যে ময়লা আবর্জনা, এবং আপনি নিশ্চয়ই অবগত আছেন আশপাশে কিন্তু মাদকের আড্ডাখানাও হয়ে থাকে। এই একদিনকে কেন্দ্র করে কি শুধু শহীদদেরকে স্মরণ করা উচিত, না সারা বছর আসলে কিরকম থাকা উচিত, কি মনে হয়? প্রত্যেকের ধারণ করা উচিত, কিন্তু সমস্যা হচ্ছে আমরা তো নিজেরাই ধারণ করি না। এখন আপনি অন্যের সমালোচনা করতে গেলে, আজকে ধরেন আমি নিজে সমালোচনা করি, সবসময় অন্যের সমালোচনা করি না, আজকে নিজের সমালোচনা একটু করি। আজকে এখানে এসে আপনাদের সাথে কথা বলছি, ইন্টারভিউ দিচ্ছি, কিন্তু ইন্টারভিউ দিতে গিয়ে দেখলাম যে আমরা এত পরিমাণ বিদেশি ভাষার উপরে আমরা এত পরিমাণ নির্ভরশীল হয়ে গেছি যে আমি 10টা বাক্য বলছি, সেখানে 10টা বাক্যের মধ্যে 90টা হয়তো ইংলিশ ওয়ার্ড ব্যবহার করছি। হ্যাঁ, মহিউদ্দিন রনি কি এই মুহূর্তে 1 মিনিট শুদ্ধ বাংলায় কথা বলতে পারবে? হ্যাঁ পারবে, আমি চেষ্টা করলে অবশ্যই পারবো। তাহলে একটু পরবর্তী আমি যে প্রশ্ন করব সেই প্রশ্নের পুরোপুরি সময় জুড়ে আপনি একটু বাংলায়, শুদ্ধ বাংলায় কথা বলার চেষ্টা করবেন। এই যে 21শে ফেব্রুয়ারি 1952 সালে যে শহীদ হয়েছেন, তারা এখন আমরা তাদেরকে স্মরণ করছি দীর্ঘ সময় ধরে, তাদের কারণে আমরা মাতৃভাষা পেয়েছি। এইটাকে আপনি কিভাবে দেখেন এবং নতুন প্রজন্মরা যাতে এই শহীদদেরকে ধারণ করে, সেটাকে আপনি কিভাবে উদ্বুদ্ধ করবেন? দেখেন, ভিনদেশি যেই আধিপত্য এবং সাংস্কৃতিক আগ্রাসন দীর্ঘদিন যাবৎ আমাদের দেশে চালানো হয়েছে, এবং সে আধিপত্যের কারণে আমরা ঠিকমতো বাংলাটাই বলতে পারছি না। এটা আমাদের জন্য ব্যর্থতা। আমি আমার নিজের সমালোচনা বারবার করছি। কেন করছি?